হাত দেবে হাত দেবে না দেবে দুষ্টুটা ওরাম করতে নেই ওরাম করতে নেই গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছে সবাই? কেমিস্ট্রি কিচেন ব্লগের আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে কি হতে চলেছে। তো আজকে হতে চলেছে মাটন বিরিয়ানি। তো চলো স্টার্ট করা যাক। প্রথমে আমি এখানে 1 কেজি বাসমতি রাইস নিয়ে নিয়েছি, সেটা জল দিয়ে ভালো করে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো। তারপর আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি 600 গ্রাম মাটন। তো চলো এবার প্রথমে মাটনটাকে ম্যারিনেট করে নেবো। ম্যারিনেটের জন্য প্রথমে দিয়ে দেবো 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লঙ্কা গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ নুন, 2 চামচ গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেবো 2 চামচ টক দই আর একটু সাদা তেল দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেবো। আমি চামচ এখানে ইউজ করছি না, আমি এটা হাত দিয়েই মাখাবো, কারণ আমার মনে হয় যে হাত দিয়ে মাখালে ভালো করে মাখানো যায়। তো এখানে ভালো করেই মাখিয়ে নিয়ে 1 ঘন্টার জন্য এটা চাপা দিয়ে রেখে দেব। 1 ঘন্টা আমাদের হয়ে গেছে বন্ধুরা। তো এটাকে আমি প্রেসারেতে দেবো, কারণ প্রেসারেতে মাটন দিলে ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো ওই জন্য প্রেসারের মধ্যে দিয়ে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে ভালো করে আমি প্রেসারে 2টো সিটি মেরে নেবো, কারণ চিকেন নয় যে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, মাটন একটু সেদ্ধ হতে টাইম লাগে, তাই এটা আমি প্রেসারেতে দিয়ে দিলাম। এবার এইদিকে গ্যাস জ্বালিয়ে আমি বিরিয়ানির জন্য হাঁড়িটা জল দিয়ে বসিয়ে দিলাম। তারপর আমি এখানে 4টে পেঁয়াজ, 2টো টমেটো, 2টো রসুন, 2 গাঁট আদা আর 5টা 6টা মতো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আর এখানে 4টে আলুটা বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। তোমরা তো জানোই আমরা আলু খেতে ভালোবাসি, সব কিছুতেই আলু দিই, আর বিরিয়ানিতে আলু না হলে তো বিরিয়ানি একদম পুরো ফিকা ফিকা লাগে। তো প্রথমে আমি আদা রসুনটা মিক্সার করে নেবো। জলটা আমাদের গরম হয়ে গেছে, এবার তার মধ্যে দিয়ে দেবো নুন, চিনি, গোটা গরম মশলা আর 4টে তেজপাতা, আর তার মধ্যে দিয়ে দেবো 2 ছিপি মতো একটু গোলাপ জল আর 2 ছিপি মতো কেওড়া জল দিয়ে ভালো করে সেটা ঢাকা দিয়ে দেবো। এইদিকে মাটনটা আমাদের 2টো সিটি হয়ে গেছে, দেখা যাক এবার। তো মাটনটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর কালারটা দেখো বন্ধুরা, খুবই সুন্দর কালার হয়েছে। তো মাটনটা আমরা এবার একটা বাটিতে করে তুলে নিচ্ছি, নিয়ে সেই মাটনের এবার জুসটার মধ্যে আমরা এবার আলুগুলোকে দিয়ে আবার আলুগুলো একটু সেদ্ধ হতে একটা সিটি দিয়ে নেব। তারপরে একটা কড়া বসিয়ে আমরা এবার কড়ার মধ্যে দিয়ে দেবো একটু সর্ষের তেল। সর্ষের তেলটা এবার গরম হয়ে গেলে তার মধ্যে এবার দিয়ে দেবো 2টো তেজপাতা, এলাচ আর লবঙ্গ আর ফোড়নের জন্য দিয়ে দিলাম। তারপর ওগুলো একটু গরম হতে তার মধ্যে এবার দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে একটু পেঁয়াজটা সেদ্ধ হওয়ার জন্য একটু 1 চামচ নুন দিয়ে দেবো। নুনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে এবার টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটা টমেটোটা সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার ম্যারিনেটের জন্য আমি যে সকল মশলাগুলো দিয়েছিলাম সেগুলো আমি আবার একবার রিপিট করব। তো এখানে আমি দিয়ে দেবো 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে এবার নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিয়ে এই কষানো মশলার মধ্যে এবার আমি মাটনগুলোকে দিয়ে দেবো, দিয়ে ভালো করে সেটাকে কষিয়ে নেব। এদিকে আমাদের মাটনের তেল ছেড়ে দিয়েছে, ওইদিকে আমাদের আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তো এবার দেখো ঝোলটা টকবক করে ফুটছে, তো সেটা এবার আমি আমার মাটন কষার মধ্যে ঢেলে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব, দিয়ে এর মধ্যে আমি চাপা দিয়ে দিলাম। ওইদিকে আমাদের জল ফুটে গেছে, তো আগে থেকে ভিজিয়ে রাখা চালটা এবার আমি জলের মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। এইদিকে আমাদের ভাতটা এবার হয়ে গেছে। তো চলো এবার ভাতের ফ্যানটা গড়িয়ে নিই। এইদিকে মাটন কষা আমাদের রেডি হয়ে গেছে, দেখেছো কত সুন্দর কালার হয়েছে আর সেদ্ধটাও খুবই ভালো হয়েছে, যেহেতু প্রেসারে দিয়েছিলাম মাটন কোনো একটাও ভাঙেনি,
খুবই সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। তো এইদিকে আমাদের ফ্যান গড়ানো হয়ে গেছে। যেহেতু আমি হাঁড়িতে করেই বিরিয়ানিটা করব, সেহেতু ভাতটা আমি একটা গামলার মধ্যে ঢেলে নিচ্ছি। ওইদিকে ঘিটা আমি একটু গরম করে নিলাম, আর এইদিকে বাটির মধ্যে লিকুইড দুধ আর তার মধ্যে একটু ফুড কালার দিয়ে দিয়েছি। তার মধ্যে এবার দিয়ে দেবো 2 চামচ গোলাপ জল, 2 চামচ কেওড়া জল আর একটু মিঠা আতর দিয়ে দেবো। দিয়ে এইদিকে আমি দম দেওয়ার জন্য এবার বিরিয়ানিটাকে রেডি করে নিই। প্রথমে 2 চামচ ঘি দিয়ে ভালো করে এবার একটা মাটনের লেয়ার তৈরি করে নেব। মাটনের লেয়ারটা আমাদের হয়ে গেছে। মাটনের লেয়ারের ওপর এবার আমি ভালো করে এবার ভাতের লেয়ারটা পুরোপুরিভাবে তৈরি করে নেব। সব ভাতগুলো দিয়ে এবার লেয়ার তৈরি করে নেওয়ার পর এর মধ্যে এবার আমি ঘিটা দিয়ে দেবো, আর আমাদের দুধের মিশ্রণটা দিয়ে ভালো করে চাপা দিয়ে এবার গ্যাস জেলে একটা চাটু বসিয়ে 10 মিনিটের জন্য আমি সেটা দমে রেখে দেব। তো এইদিকে আমি স্যালাডের জন্য শসা আর পেঁয়াজ কুচিয়ে বসে গেছি কোচাতে। আর এইদিকে আমার মাম্মাটা সেটা তুলে তুলে খাচ্ছে। মাম্মা শসা খেতে খুবই ভালোবাসে, যখনই আমি শসা কাটি তখনই সে আগে চলে যাবে শসা খাওয়ার জন্য। তো এইদিকে আমার শসা পেঁয়াজ কাটা হয়ে গেছে। চলো এবার আমাদের বিরিয়ানিটাও রেডি হয়ে গেছে। এবার কেমন হয়েছে দেখে নেওয়া যাক। যা ঢাকা খুলতেই মাম্মা প্রথমে হাঁড়ির মধ্যে তার ওই কুচনো খাওয়া শসাগুলো দিয়ে দিল। বলল, মাম্মি এটা খুব সুন্দর লাগবে দেখতে। আমি বললাম ঠিক আছে, আগে বন্ধুদের তো ভালো করে দেখাই যে কেমন জিনিসটা হয়েছে। তো এইদিকে আমি প্লেট দিয়ে বিরিয়ানিটা কাটছি। একটু ভয়ে ভয়েও আছি যে ঠিকঠাক মতো কাটতে পারবো তো। তো তোমার দাদাভাই বলে দিচ্ছে কেমন করে কাটতে হবে। তো কেটে নিয়ে প্রথমে আলু নিয়ে নিলাম, তারপর বিরিয়ানিটা ভালো করে এবার প্লেটের মধ্যে বেড়ে নিচ্ছি। তো আজকে আমার এই মাটন বিরিয়ানি রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অতি অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক দিও, আর খুব ভালো লাগলে একটু শেয়ার করে দিও। তো এবার আমি বিরিয়ানিটা খাই। তোমরা সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। তোমাদের সাথে দেখা হবে আবার একটি নেক্সট ভিডিওতে। তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। টাটা, বাই বাই, গুড নাইট। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছে সবাই? কেমিস্ট্রি কিচেন ব্লগের আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে কী হতে চলেছে। তো আজকে হতে চলেছে মাটন বিরিয়ানি। তো চলো স্টার্ট করা যাক। প্রথমে আমি এখানে 1 কেজি বাসমতি রাইস নিয়ে নিয়েছি। সেটা জল দিয়ে ভালো করে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো। তারপর আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি 600 গ্রাম মাটন। তো চলো এবার প্রথমে মাটনটাকে ম্যারিনেট করে নেবো। ম্যারিনেটের জন্য প্রথমে দিয়ে দেবো 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লঙ্কা গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ নুন, 2 চামচ গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেবো 2 চামচ টক দই, আর একটু সাদা তেল দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেবো। আমি চামচ এখানে ইউজ করছি না, আমি এটা হাত দিয়েই মাখাবো, কারণ আমার মনে হয় যে হাত দিয়ে মাখালে ভালো করে মাখানো যায়। তো এখানে ভালো করেই মাখিয়ে নিয়ে 1 ঘন্টার জন্য এটা চাপা দিয়ে রেখে দেব। 1 ঘন্টা আমাদের হয়ে গেছে বন্ধুরা। তো এটাকে আমি প্রেসারেতে দেবো, কারণ প্রেসারেতে মাটন দিলে ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো ওই জন্য প্রেসারের মধ্যে দিয়ে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে ভালো করে আমি প্রেসারে 2টো সিটি মেরে নেবো। কারণ চিকেন নয় যে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, মাটন একটু সেদ্ধ হতে টাইম লাগে, তাই এটা আমি প্রেসারেতে দিয়ে দিলাম। এবার এইদিকে গ্যাস জ্বালিয়ে আমি বিরিয়ানির জন্য হাঁড়িটা জল দিয়ে বসিয়ে দিলাম। তারপর আমি এখানে 4টে পেঁয়াজ, 2টো টমেটো, 2টো রসুন, 2 গাঁট আদা আর 5টা 6টা মতো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আর এখানে 4টে আলুটা বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। তোমরা তো জানোই আমরা আলু খেতে ভালোবাসি, সব কিছুতেই আলু দিই। আর বিরিয়ানিতে আলু না হলে তো বিরিয়ানি একদম পুরো ফিকা ফিকা লাগে। তো প্রথমে আমি আদা রসুনটা মিক্সার করে নেব। জলটা আমাদের গরম হয়ে গেছে। এবার তার মধ্যে দিয়ে দেবো নুন, চিনি, গোটা গরম মশলা আর 4টে তেজপাতা। আর তার মধ্যে দিয়ে দেবো 2 ছিপি মতো একটু গোলাপ জল আর 2 ছিপি মতো কেওড়া জল দিয়ে ভালো করে সেটা ঢাকা দিয়ে দেবো। এইদিকে মাটনটা আমাদের 2টো সিটি হয়ে গেছে, দেখা যাক এবার। তো মাটনটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর কালারটা দেখো বন্ধুরা, খুবই সুন্দর কালার হয়েছে। তো মাটনটা আমরা এবার একটা বাটিতে করে তুলে নিচ্ছি। নিয়ে সেই মাটনের এবার জুসটার মধ্যে আমরা এবার আলুগুলোকে দিয়ে আবার আলুগুলো একটু সেদ্ধ হতে একটা সিটি দিয়ে নেব।
তারপরে একটা কড়া বসিয়ে আমরা এবার কড়ার মধ্যে দিয়ে দেবো একটু সর্ষের তেল। সর্ষের তেলটা এবার গরম হয়ে গেলে তার মধ্যে এবার দিয়ে দেবো 2টো তেজপাতা, এলাচ আর লবঙ্গ ফোড়নের জন্য দিয়ে দিলাম। তারপর ওগুলো একটু গরম হতে তার মধ্যে এবার দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে একটু পেঁয়াজটা সেদ্ধ হওয়ার জন্য একটু 1 চামচ নুন দিয়ে দেবো। টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটা টমেটোটা সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার ম্যারিনেটের জন্য আমি যে সকল মশলাগুলো দিয়েছিলাম সেগুলো আমি আবার একবার রিপিট করব। তো এখানে আমি দিয়ে দেবো 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে এবার নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিয়ে এই কষানো মশলার মধ্যে এবার আমি মাটনগুলোকে দিয়ে দেবো। দিয়ে ভালো করে সেটাকে কষিয়ে নেব। এদিকে আমাদের মাটনের তেল ছেড়ে দিয়েছে, ওইদিকে আমাদের আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তো এবার দেখো ঝোলটা টকবক করে ফুটছে, তো সেটা এবার আমি আমার মাটন কষার মধ্যে ঢেলে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। দিয়ে এর মধ্যে আমি চাপা দিয়ে দিলাম। ওইদিকে আমাদের জল ফুটে গেছে, তো আগে থেকে ভিজিয়ে রাখা চালটা এবার আমি জলের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। এইদিকে আমাদের ভাতটা এবার হয়ে গেছে, তো চলো এবার ভাতের ফ্যানটা গড়িয়ে নিই। এইদিকে মাটন কষা আমাদের রেডি হয়ে গেছে। দেখেছো কত সুন্দর কালার হয়েছে, আর সেদ্ধটাও খুবই ভালো হয়েছে। যেহেতু প্রেসারে দিয়েছিলাম, মাটন কোনো একটাও ভাঙেনি, খুবই সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। তো এইদিকে আমাদের ফ্যান গড়ানো হয়ে গেছে। যেহেতু আমি হাঁড়িতে করেই বিরিয়ানিটা করব, সেহেতু ভাতটা আমি একটা গামলার মধ্যে ঢেলে নিচ্ছি। ওইদিকে ঘিটা আমি একটু গরম করে নিলাম, আর এইদিকে বাটির মধ্যে লিকুইড দুধ আর তার মধ্যে একটু ফুড কালার দিয়ে দিয়েছি। তার মধ্যে এবার দিয়ে দেবো 2 চামচ গোলাপ জল, 2 চামচ কেওড়া জল আর একটু মিঠা আতর দিয়ে দেবো। দিয়ে এইদিকে আমি দম দেওয়ার জন্য এবার বিরিয়ানিটাকে রেডি করে নিই। প্রথমে 2 চামচ ঘি দিয়ে ভালো করে এবার একটা মাটনের লেয়ার তৈরি করে নেব। মাটনের লেয়ারটা আমাদের হয়ে গেছে। মাটনের লেয়ারের ওপর এবার আমি ভালো করে এবার ভাতের লেয়ারটা পুরোপুরিভাবে তৈরি করে নেব। সব ভাতগুলো দিয়ে এবার লেয়ার তৈরি করে নেওয়ার পর এর মধ্যে এবার আমি ঘিটা দিয়ে দেবো, আর আমাদের দুধের মিশ্রণটা দিয়ে ভালো করে চাপা দিয়ে এবার গ্যাস জেলে একটা চাটু বসিয়ে 10 মিনিটের জন্য আমি সেটা দমে রেখে দেব। তো এইদিকে আমি স্যালাডের জন্য শসা আর পেঁয়াজ কুচিয়ে বসে গেছি কোচাতে। আর এইদিকে আমার মাম্মাটা সেটা তুলে তুলে খাচ্ছে। মাম্মা শসা খেতে খুবই ভালোবাসে, যখনই আমি শসা কাটি তখনই সে আগে চলে যাবে শসা খাওয়ার জন্য। তো এইদিকে আমার শসা পেঁয়াজ কাটা হয়ে গেছে। চলো এবার আমাদের বিরিয়ানিটাও রেডি হয়ে গেছে। এবার কেমন হয়েছে দেখে নেওয়া যাক। যা ঢাকা খুলতেই মাম্মা প্রথমে হাঁড়ির মধ্যে তার ওই কুচনো খাওয়া শসাগুলো দিয়ে দিল। বললো, মাম্মি এটা খুব সুন্দর লাগবে দেখতে। আমি বললাম ঠিক আছে, আগে বন্ধুদের তো ভালো করে দেখাই যে কেমন জিনিসটা হয়েছে। তো এইদিকে আমি প্লেট দিয়ে বিরিয়ানিটা কাটছি। একটু ভয়ে ভয়েও আছি যে ঠিকঠাক মতো কাটতে পারবো তো। তো তোমার দাদাভাই বলে দিচ্ছে কেমন করে কাটতে হবে। তো কেটে নিয়ে প্রথমে আলু নিয়ে নিলাম, তারপর বিরিয়ানিটা ভালো করে এবার প্লেটের মধ্যে বেড়ে নিচ্ছি। তো আজকে আমার এই মাটন বিরিয়ানি রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অতি অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক দিও, আর খুব ভালো লাগলে একটু শেয়ার করে দিও। তো এবার আমি বিরিয়ানিটা খাই। তোমরা সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। তোমাদের সাথে দেখা হবে আবার একটি নেক্সট ভিডিওতে।